ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, জিএস রাধা মোটিভেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের সুস্বাগত। ভগবান কৃষ্ণের ভগবদ্গীতার উক্তি, জীবন, কর্ম, ধর্ম ও আধ্যাত্মিক মুক্তি বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের 100টিরও বেশি অনুপ্রেরণামূলক উক্তি সম্পূর্ণ গীতা পড়ুন। 1. যখনই ধর্মের অবক্ষয় ঘটে এবং জীবনের উদ্দেশ্য বিস্মৃত হয়, আমি পৃথিবীতে আবির্ভূত হই। আমি প্রতিটি যুগে জন্মগ্রহণ করি সৎকে রক্ষা করতে, অসৎকে বিনাশ করতে এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে। 2. তারা যেভাবে আমার কাছে আসে, আমিও সেইভাবেই তাদের গ্রহণ করি। হে অর্জুন, সকল পথই আমার দিকে ধাবিত হয়। 3. আমি সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। 4. পশুদের মধ্যে আমি সিংহ, পাখিদের মধ্যে ঈগল, গরুড়। আমি প্রহ্লাদ, অসুরদের ঊর্ধ্বে আমার জন্ম এবং যা কিছু পরিমাপ করে আমিই কাল। 5. আমি মৃত্যু, যা সর্বগ্রাসী এবং ভবিষ্যতে জন্ম নিতে যাওয়া সকল সত্তার উৎস। 6. শুধু মনে রেখো যে আমি আছি এবং আমার সত্তার সামান্য এক কণা দিয়েই আমি সমগ্র মহাবিশ্বকে ধারণ করে আছি। 7. হে অর্জুন, এই দেখো লক্ষ দেবালয়, যাদের বর্ণ ও রূপের অগণিত বৈচিত্র্য। এই বিশ্বজগতের দেবগণকে দেখো এবং আরও বহু বিস্ময় যা পূর্বে কখনো প্রকাশিত হয়নি। আমার দেহের অভ্যন্তরে ঘূর্ণায়মান সমগ্র ব্রহ্মাণ্ডকে দেখো এবং অন্যান্য যা কিছু তুমি দেখতে চাও সে সকলকেও দেখো। 8. আমি সময়, সকলের সংহারক। আমি জগৎকে গ্রাস করতে এসেছি। 9. আমার কাছে সেই ব্যক্তিই প্রিয় যে সুখের পেছনে ছোটে না বা কষ্ট থেকে পালায় না, শখ করে না, লালসা করে না, বরং যা ঘটে তাকে সেভাবেই আসতে ও যেতে দেয়। 10. যেমন সমগ্র গ্রামাঞ্চল প্লাবিত হলে একটি জলাধার প্রায় কোনো কাজে আসে না, তেমনি সেই আলোকিত পুরুষ বা নারীর কাছে ধর্মগ্রন্থও প্রায় কোনো কাজে আসে না, যিনি প্রভুকে সর্বত্র দেখেন। 11. কেবল তারাই প্রকৃত দৃষ্টিপাত করেন যারা প্রত্যেক সৃষ্ট জীবের মধ্যে প্রভুকে এক রূপে দেখেন, যারা সকল মরণশীলের অন্তরে অমৃতকে দেখেন। সর্বত্র একই প্রভুকে দেখে তারা নিজেদের বা অন্যের কোনো ক্ষতি করেন না। এইভাবে তারা পরম লক্ষ্যে উপনীত হন। 12. আমার শক্তির এক ফোঁটা দিয়ে আমি পৃথিবীতে প্রবেশ করি এবং সকল প্রাণীকে ধারণ করি। জীবনদায়ী তরলের আধার চাঁদের মাধ্যমে আমি সকল উদ্ভিদকে পুষ্ট করি। আমি শ্বাস প্রশ্বাসরত প্রাণীদের মধ্যে প্রবেশ করি এবং জীবনদায়ী শ্বাস রূপে তাদের অন্তরে বাস করি। আমি পাকস্থলের সেই অগ্নি যা সকল খাদ্য হজম করে। 13. এই আত্মঘাতী নরকের 3টি প্রবেশদ্বার আছে, এক কাম, ক্রোধ ও লোভ। এই 3টি পরিহার করো। 14. ইন্দ্রিয় সুখ প্রথমে অমৃতের মতো মনে হলেও আদতে তা বিষের মতো তিক্ত। 15. যা প্রথমে বিষের মতো মনে হলেও শেষে অমৃতের মতো লাগে, এটাই সত্যের আনন্দ, যা আত্মসন্তুষ্ট মন থেকে জন্ম নেয়। 16. প্রভু সকল সৃষ্টির হৃদয়ে বাস করেন এবং তাদেরকে মায়ার চক্রে আবর্তন করান। সর্বশক্তি দিয়ে তার শরণাপন্ন হও, তাহলে তার কৃপায় গভীর শান্তি তোমার হবে। 17. তোমরা যা কিছু করো তা আমার উদ্দেশ্যে উৎসর্গ করো। তোমাদের খাওয়া, খাবার, তোমাদের ত্যাগ, তোমাদের দেওয়া সাহায্য, এমনকি তোমাদের কষ্ট। 18. আমি উত্তাপ, আমি বৃষ্টি দিই এবং আটকে রাখি।
আমি অমরত্ব এবং আমি মৃত্যু, যা আছে আমি তা এবং যা নেই আমি তা। 19 যারা বিশ্বাস ও ভক্তি সহকারে অন্যান্য দেবতাদের উপাসনা করেন তারা প্রচলিত রূপ পালন না করলেও আমারই উপাসনা করেন। হে অর্জুন, আমি সকল উপাসনার লক্ষ্য, তার ভক্তা এবং প্রভু। 20 যারা মৃত্যুকালে আমাকে স্মরণ করে তারা আমার কাছে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ করো না। মৃত্যুকালে মন যা অধিকার করে থাকে তাই মুমূর্ষ ব্যক্তির গন্তব্য নির্ধারণ করে। সে সর্বদা সেই অবস্থার দিকেই ধাবিত হবে। ধ্যানে দক্ষতা অর্জন করলে মন বায়ুহীন স্থানের প্রদীপের শিখার মতো অবিচল হয়ে যায়। যারা সকল স্বার্থপর বাসনা ত্যাগ করে এবং আমি, আমাকে ও আমার নামক অহংকারের খাঁচা ভেঙে প্রভুর সঙ্গে মিলিত হন তারাই চিরকালের জন্য মুক্ত। এটাই পরম অবস্থা। এই অবস্থা লাভ করুন এবং মৃত্যু থেকে অমরত্বে গমন করুন। তারাই প্রজ্ঞার সাথে জীবনযাপন করেন যারা সকলের মধ্যে নিজেদেরকে এবং সকলের মধ্যে সকলকে দেখেন, যারা হৃদয়কে পীড়নকারী সকল স্বার্থপর বাসনা ও ইন্দ্রিয় লালসা ত্যাগ করেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মের অর্থ নিহিত রয়েছে অভিপ্রায়ের মধ্যে। কর্মের পেছনের অভিপ্রায়টাই আসল। যারা কেবল কর্মফলের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয় তারা দুঃখী, কারণ তারা নিজেদের কৃতকর্মের পরিণাম নিয়ে সর্বদা উদ্বিগ্ন থাকে। তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু কাজের ফলের উপর নয়। পুরস্কারের লোভে তোমার কোনো কাজে লিপ্ত হওয়া উচিত নয়, আবার নিষ্ক্রিয়তারও আকাঙ্ক্ষা করা উচিত নয়। 26 নম্বরে শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, এই জগতে আত্মস্থ একজন মানুষ হিসেবে কর্ম সম্পাদন করো, স্বার্থপরতা বর্জিত হয়ে এবং সাফল্য ব্যর্থতা উভয় অবস্থাতে, কারণ যোগই হলো মনের নিখুঁত সমতা। 27 সৃষ্টির শুরুতে আমি শুদ্ধ হৃদয়ের জন্য দুটি পথের ঘোষণা দিয়েছিলাম, জ্ঞানযোগ যা আধ্যাত্মিক প্রজ্ঞার মননশীল পথ এবং কর্মযোগ যা নিঃস্বার্থ সেবা সক্রিয় পথ। এই দুটিই হলো যোগের মৌলিক ভিন্ন প্রকার। 28 সর্বদা অন্যের কল্যাণের কথা মনে রেখে নিজের কাজ করো। এই ধরনের কাজের দ্বারাই জনক পূর্ণতা লাভ করেছিলেন, অন্যরাও এই পথ অনুসরণ করেছেন। 29 হে অর্জুন, এই ত্রিভুবনে আমার লাভ করার মতো কিছুই নেই, কিংবা এমন কিছুই নেই যা আমার নেই। আমি কাজ করে চলি, কিন্তু আমার নিজের কোনো প্রয়োজন আমাকে চালিত করে না। 30 নম্বরে বলেছেন, অজ্ঞেরা নিজেদের লাভের জন্য কাজ করে। হে অর্জুন, জ্ঞানীরা নিজের কথা না ভেবে জগতের কল্যাণের জন্য কাজ করে। 31 অন্যের ধর্মে সফল হওয়ার চেয়ে নিজের ধর্মে চেষ্টা করাই শ্রেয়। নিজের ধর্ম অনুসরণে কোনো ক্ষতি হয় না, কিন্তু অন্যের ধর্মে প্রতিযোগিতা ভয় ও নিরাপত্তাহীনতার জন্ম দেয়। 32 শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয়সমূহ দেহের চেয়ে উচ্চতর, মন ইন্দ্রিয়র চেয়ে উচ্চতর। মনের ঊর্ধ্বে থাকে বুদ্ধি এবং বুদ্ধির ঊর্ধ্বে আত্মা। অতএব যা পরম তা জেনে আত্মাকে অহংকারের উপর রাজত্ব করতে দাও। তোমার পরাক্রমশালী বাহু দ্বারা স্বার্থপর বাসনা নামক উগ্র শত্রুকে বধ করো। 33 শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তুমি ও আমি বহু জন্ম পেরিয়ে এসেছি। তুমি ভুলে গেছো, কিন্তু আমার সব মনে আছে। 34
আমার প্রকৃত সত্তা অজাত ও অপরিবর্তনীয়। আমি সেই প্রভু যিনি প্রতিটি শ্রেষ্ঠ জীবের অন্তরে বাস করেন। আমার নিজস্ব মায়ার শক্তিতে আমি এক সসীম রূপে প্রকাশিত হই। 35 যারা আমাকে তাদের নিজ দিব্য সত্তা বলে জানেন, তারা এই বিশ্বাসকে ভেঙে ফেলেন যে তারা কেবল একটি দেহ এবং পৃথক জীব হিসেবে পুনর্জন্ম লাভ করেন না। অতএব হে অর্জুন, এমন একজন আমার সঙ্গে একীভূত হন। 36 স্বার্থপর আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে আমাতে পরিপূর্ণ হয়ে আমার কাছে নিজেদের সমর্পণ করে। আমার সত্তার অগ্নিতে শুদ্ধ হয়ে অনেকেই আমাতে একাত্মতার অবস্থা লাভ করেছেন। 37 কর্ম আমাকে আঁকড়ে ধরে না, কারণ আমি তার ফলাফলের প্রতি আসক্ত নই। যারা এই কথাটি বোঝে এবং তা পালন করে, তারা স্বাধীনভাবে জীবনযাপন করে। 38 জ্ঞানী ব্যক্তিরা দেখেন যে নিষ্ক্রিয়তার মাঝেও সক্রিয়তা রয়েছে এবং সক্রিয়তার মাঝেও নিষ্ক্রিয়তা রয়েছে। তাদের চেতনা একীভূত এবং প্রতিটি কাজ তারা পূর্ণ সচেতনতার সাথে কাজ করে। 39 অর্পণের প্রক্রিয়াই ব্রহ্ম। যা অর্পণ করা হয় তাই ব্রহ্ম। ব্রহ্মই ব্রহ্মের অগ্নিতে যজ্ঞ অর্পণ করেন। যারা প্রতিটি কর্মে ব্রহ্মকে দর্শন করেন, তারাই ব্রহ্মকে লাভ করেন। 40 হে অর্জুন, যে কোনো জাগতিক নিবেদনের চেয়ে প্রজ্ঞার নিবেদনই শ্রেয়, কারণ সকল কর্মের লক্ষ্যই হল আধ্যাত্মিক প্রজ্ঞা। 41 যারা জীবনের উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তাদের কাছে শ্রদ্ধা ও ভক্তি সহকারে যান এবং প্রশ্ন করুন, তারা আপনাকে এই প্রজ্ঞা দান করবেন। 42 হে অর্জুন, তুমি পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী হলেও আধ্যাত্মিক জ্ঞানের ভেলা দ্বারা সকল পাপ অতিক্রম করতে পারতে। 43 কৃষ্ণ অর্জুনের হাতে গীতা তুলে দেন। 44 যেমন আগুনের উত্তাপ কাঠকে ভস্মীভূত করে, তেমনি জ্ঞানের অগ্নি সমস্ত কর্মকে পুড়িয়ে ভস্মীভূত করে। 45 যারা ব্রহ্মের কাছে সমস্ত স্বার্থপর আসক্তি ত্যাগ করেন, তারা জলে নির্মল ও শুষ্কভাবে ভাসমান পদ্মপাতার মতো। পাপ তাদের স্পর্শ করতে পারে না। 46 যারা তাদের সকল কর্মে আসক্তি ত্যাগ করেন, তারা নৈদর্যার নগরী অর্থাৎ দেহেই এর প্রভু হিসেবে সন্তুষ্টি চিত্তে বাস করে। তারা কর্মে চালিত হন না এবং অন্যকেও কর্মে প্রবৃত্ত করেন না। 47 যারা এই প্রজ্ঞার অধিকারী, তারা সকলের প্রতি সমান শ্রদ্ধা রাখেন। তারা একজন সাধক ও একজন অস্পৃশ্যের মধ্যে একটি হাতি এবং একটি গরু এবং একটি কুকুরের মধ্যে একই আত্মাকে দেখেন। 48 হে অর্জুন, ইন্দ্রিয় জগতে উদ্ভট সুখের শুরু ও শেষ আছে এবং তা দুঃখের জন্ম দেয়। জ্ঞানী ব্যক্তিরা সেগুলিতে সুখ খোঁজেন না, কিন্তু যারা দেহে উৎপন্ন কাম ও ক্রোধের প্রবৃত্তিকে জয় করেন, তারা পূর্ণতা লাভ করেন এবং আনন্দে জীবনযাপন করেন। তারা তাদের আনন্দ, তাদের বিশ্রাম এবং তাদের আলো সম্পূর্ণরূপে নিজেদের মধ্যেই খুঁজে পান। ভগবানের সঙ্গে মিলিত হয়ে তারা ব্রহ্মে নির্বাণ লাভ করেন। 49 ক্রোধ ও স্বার্থপর বাসনা থেকে মুক্ত মননে একীভূত হয়ে যারা যোগের পথ অনুসরণ করেন এবং আত্মাকে উপলব্ধি করেন, তারা সেই পরম অবস্থায় চিরকালের জন্য প্রতিষ্ঠিত হয়। 50 আমাকে সকল সৃষ্টির বন্ধু, বিশ্বজগতের প্রভু, সকল নৈবেদ্য ও সকল আধ্যাত্মিক সাধনার শেষ পরিণতি হিসেবে জেনে তারা শাশ্বত শান্তি লাভ করে। 51 যাদের শক্তির অভাব রয়েছে বা যারা কর্ম থেকে বিরত রয়েছে, তারা নয়, বরং যারা
কোনো পুরস্কারের প্রত্যাশা ছাড়াই কাজ করে তারাই ধ্যানের লক্ষ্য অর্জন করে। 52, যারা নিজেদের কর্মের ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করতে পারে না তারা পথ থেকে অনেক দূরে থাকে। 53, নিজের ইচ্ছা শক্তির দ্বারা নিজেকে নতুন করে গড়ে তোলো। কখনো আত্ম ইচ্ছার দ্বারা নিজেকে অধঃপতিত হতে দিও না। ইচ্ছাই আত্মার একমাত্র বন্ধু এবং ইচ্ছাই আত্মার একমাত্র শত্রু। 54, যারা নিজেদেরকে জয় করেছেন তাদের কাছে ইচ্ছা শক্তি বন্ধু, কিন্তু যারা নিজেদের অন্তরে আত্মাকে খুঁজে পায়নি তাদের কাছে এটি শত্রু। 55, যারা আত্মজয়ী তাদের চেতনার মধ্যেই পরম সত্তা প্রকাশিত হন। তারা শীত, উষ্ণতা, দুঃখ, সুখ, প্রশংসা, নিন্দা সর্বাবস্থাতেই শান্তিতে বাস করেন। 56, আত্মার শান্তিতে সকল ভয় বিলীন হয়। সমস্ত কর্ম ব্রহ্মের প্রতি উৎসর্গীকৃত করে, মনকে বশীভূত করে আমাতে স্থির করে। আমাকেই তোমার একমাত্র লক্ষ্য রেখে ধ্যানে বসো। 57, হে অর্জুন, যারা খুব বেশি খায় বা খুব কম খায়, খুব বেশি ঘুমায় বা খুব কম ঘুমায় তারা ধ্যানে সফল হবে না। কিন্তু যারা খাওয়া দাওয়া ও ঘুম একসঙ্গে বিনোদনে সংযমী তারা ধ্যানের মাধ্যমে দুঃখেরও অবসান ঘটবে। 58, স্থির মনে ধ্যানের গভীরতায় আত্মা নিজেকে প্রকাশ করে। আত্মার দ্বারা আত্মাকে দর্শন করে সাধক পূর্ণ সিদ্ধির আনন্দ ও শান্তি লাভ করে। 59, বাইরের সন্তুষ্টির সন্ধানে মন যেখানেই চঞ্চল ও বিক্ষিপ্ত হয়ে ঘুরে বেড়াক না কেন তাকে অন্তর্মুখী করুন। আত্মায় স্থির হতে তাকে প্রশিক্ষণ দিতে হবে। 60, যারা প্রতিটি সৃষ্টির মধ্যে আমাকে উপলব্ধি করেছে আমি তাদের কাছে সর্বদা উপস্থিত। সমস্ত জীবনকে আমরাই প্রকাশিত হিসেবে দেখে তারা আমার থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। 61, যখন কোনো ব্যক্তি অন্যের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের মতো করে গ্রহণ করে তখন সে আধ্যাত্মিক মিলনের সর্বোচ্চ অবস্থান লাভ করে। 62, যে ভালো কাজ করে তার কখনো কোনো খারাপ পরিণতি হয় না, ইহকালেও না বা পরকালেও না। 63, বহু জন্ম ধরে নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে মানুষ সকল স্বার্থপর বাসনা থেকে শুদ্ধ হয়ে জীবনের পরম লক্ষ্যে উপনীত হয়। 64, কঠোর তপস্যা এবং জ্ঞান পথের চেয়ে শ্রেষ্ঠ ধ্যান হচ্ছে শ্রেষ্ঠ। এটি নিঃস্বার্থ সেবার চেয়েও শ্রেষ্ঠ। অর্জুন, আপনি ধ্যানের লক্ষ্যে উপনীত হন। 65, যারা ধ্যান করেন তাদের মধ্যেও সেই পুরুষ বা নারী যিনি পূর্ণ বিশ্বাসে আমার আরাধনা করেন এবং আমাতে সম্পূর্ণরূপে নিমগ্ন থাকেন তিনি যোগে সবচেয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। 66, হে অর্জুন, আমার প্রতি মন নিবদ্ধ রেখে যোগাভ্যাসের দ্বারা নিজেকে সংযমী করো। সম্পূর্ণরূপে আমার উপর নির্ভর করো। শোনো, আমি তোমার সমস্ত সন্দেহ দূর করব। তুমি আমাকে সম্পূর্ণরূপে জানতে পারবে এবং আমার সঙ্গে একাত্ম হবে। 67, স্বয়ং মহাবিশ্বের জন্ম ও বিনাশ আমার মধ্যেই সংগঠিত হয়। আমার থেকে পৃথক কোনো কিছুরই অস্তিত্ব নেই। অর্জুন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আমার রত্নহারের মতো আমার থেকে ঝুলছে। 68, হে অর্জুন, আমি নির্মল জলের স্বাদ এবং সূর্য ও চন্দ্রের তেজ, আমি পবিত্র বাণী, বাতাসে প্রতিধ্বনিত ধ্বনি এবং মানুষের সাহস, আমি পৃথিবীর সুবাস এবং অগ্নির তেজ, আমি প্রত্যেক প্রাণীর অন্তরের জীবন এবং সাধকের সাধন।
69। হে অর্জুন, আমার নিত্য বীজ প্রতিটি জীবের মধ্যেই বিদ্যমান। যারা বুদ্ধিমান আমি তাদের বিচার বুদ্ধি এবং মহৎ ব্যক্তির গৌরব। যারা শক্তিশালী তাদের মধ্যে আমি রিপু ও স্বার্থপর আসক্তি থেকে মুক্ত শক্তি। আমি স্বয়ং বাসনা, যদি সেই বাসনা জীবনের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। 70। সত্য রজ ও তম অবস্থা আমার থেকেই আসে, কিন্তু আমি সেগুলির মধ্যে থাকি না। 71। ত্রিগুণ মিলে আমার দিব্য মায়া গঠিত, যা অতিক্রম করা দুর্ভেদ্য, কিন্তু যারা আমায় আশ্রয় গ্রহণ করে তারা এই মায়া অতিক্রম করে যায়। 72। কেউ দুঃখভোগের কারণে আধ্যাত্মিক জীবনে আসে, কেউ জীবনকে বোঝার জন্য, কেউ আসেন জীবনের উদ্দেশ্য পূরণের আকাঙ্ক্ষায়, এবং কেউ আসেন যারা প্রজ্ঞাবান পুরুষ বা নারী, ভক্তিতে অবিচল, সর্বদা আমার সঙ্গে একাত্ম। সেই প্রজ্ঞাবান পুরুষ বা নারী অন্য সকলকে ছাড়িয়ে নিয়ে যায়। 73। বহু জন্মের পর জ্ঞানীগণ সর্বত্র ও সব কিছুর মধ্যে আমাকে দেখে আমার শরণ নেন, এমন মহাত্মা অত্যন্ত বিরল। 74। এই জগৎ ভ্রান্ত হয়ে জানে না যে আমি জন্মহীন ও অপরিবর্তনীয়, আমি অতীত, আমি বর্তমান ও আমি ভবিষ্যৎ, সবই জানি হে অর্জুন, কিন্তু এমন কেউ নেই যে আমাকে সম্পূর্ণরূপে জানে। 75। আকর্ষণ ও বিকর্ষণের দ্বৈততা থেকেই মোহের উৎপত্তি। হে অর্জুন, প্রত্যেক প্রাণী জন্ম থেকেই এগুলোর দ্বারা মোহাগ্রস্ত হয়ে থাকে। 76। যারা আমাকে বিশ্ব শাসন করতে দেখেন, যারা আমাকে অধিভূত, অধিদৈব এবং অধিয়জ্ঞে দেখেন, তারা মৃত্যুকালেও আমার সম্পর্কে সচেতন থাকে। 77। ভগবান হলেন পরম কবি, আদি কারণ, সার্বভৌম শাসক, ক্ষুদ্রতম কণার চেয়েও সূক্ষ্ম, সকলের আশ্রয়, অচিন্ত, সূর্যের মতো উজ্জ্বল, অন্ধকারের ঊর্ধ্বে। 78। মৃত্যুকালে আমাকে স্মরণ করে ইন্দ্রিয়ের দ্বারসমূহ বন্ধ করো এবং মনকে হৃদয়ে স্থাপন করো। তারপর ধ্যানে মগ্ন হয়ে সমস্ত শক্তিকে ঊর্ধ্বস্থ মস্তকে কেন্দ্রীভূত করো। এই অবস্থায় অপরিবর্তনীয় ব্রহ্মের প্রতি ওং অক্ষরটি অর্থাৎ ঈশ্বরের নাম জপ করতে করতে তুমি দেহত্যাগ করতে হবে এবং পরম লক্ষ্যে উপনীত হতে হবে। 79। যিনি সর্বদা আমাকে স্মরণ করেন এবং অন্য কিছুর প্রতি আসক্ত নয়, তিনি আমাকে সহজে লাভ করেন, এমন ব্যক্তি প্রকৃত যোগী। অর্জুন। 80। অর্জুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণী পূর্বজন্মের অধীন, কেবল সেই একজন ছাড়া যে আমার সঙ্গে মিলিত হয়। 81। সূর্যের উত্তর পথের 6 মাস, যা আলো, অগ্নি, দিন ও শুক্লপক্ষের পথ, ব্রহ্মজ্ঞদের পরম লক্ষ্যে নিয়ে যায়। সূর্যের দক্ষিণ পথের 6 মাস, যা ধোঁয়া, রাত্রি ও কৃষ্ণপক্ষের পথ, অন্যান্য আত্মাদের চন্দ্রের আলোতে ও পুনর্জন্মে নিয়ে যায়। 82। আমার সতর্ক দৃষ্টিতে প্রকৃতির নিয়মাবলী তার নিজস্ব গতিতে চলে, এইভাবেই জগৎ গতিশীল হয়, এভাবেই সজীব ও নির্জীব বস্তুর সৃষ্টি হয়। 83। আমি আচার ও বলিদান, আমি প্রকৃত ঔষধ ও মন্ত্র, আমি নৈবেদ্য, আমি তা ভস্যকারী অগ্নি, এবং আমি সেই সত্তা যার উদ্দেশ্যে তা নিবেদন করা হয়। 84। আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা এবং মাতা এবং পিতামহ, আমি এর সম্পূর্ণ আশ্রয়, আমি সকল জ্ঞানের সমষ্টি, শোধক, ওং অক্ষর, আমি পবিত্র ধর্মগ্রন্থ ঋগ্বেদ, যজুর্বেদ ও সামবেদ। 85। আমি জীবনের লক্ষ্য, সকলের প্রভু ও আশ্রয়, অন্তরের সাক্ষী, সকলের আবাস,
আমি একমাত্র আশ্রয়, একমাত্র প্রকৃত বন্ধু, আমি সৃষ্টির আদি, স্থিতি ও অন্ত, আমি গর্ব এবং আমি চিরন্তর বীজ। 86 যারা বেদে প্রদত্ত আচার অনুষ্ঠান পালন করেন, যারা যজ্ঞ নিবেদন করেন এবং সমরস গ্রহণ করেন, তারা অধর্ম থেকে যুক্ত হয়ে দেবতাদের সুবিশাল স্বর্গে গমন করেন, যেখানে তারা স্বর্গীয় সুখ ভোগ করেন। যখন তারা এই সুখ সম্পূর্ণরূপে ভোগ করে ফেলে, তখন তাদের পুণ্য নিঃশেষ হয়ে যায় এবং তারা এই মৃত্যুলোকে ফিরে আসে। এইভাবে এই বৈদিক আচরণ অনুষ্ঠান পালন করেও কামনার এক অন্তহীন শৃঙ্খলে আবদ্ধ হয়ে তারা যাওয়া আসা করেন। 27 যারা অন্য কোনো চিন্তা ছাড়া নিরন্তর আমার উপর অবসান ও আমার উপাসনা ও ধ্যান করে, আমি তাদের সকল প্রয়োজন মেটাব। 88 যারা দেবতাদের উপাসনা করে, তারা দেবলোকে গমন করবে। যারা পূর্বপুরুষদের উপাসনা করে, তারা মৃত্যুর পর তাদের সঙ্গে মিলিত হবে। যারা প্রেতাত্মার উপাসনা করে, তারা প্রেতাত্মা হয়ে যাবে। কিন্তু আমার ভক্তরা আমার কাছে আসবে। যারা দেবতাদের উপাসনা করে, তারা দেবলোকে গমন করবে। যারা পূর্বপুরুষদের উপাসনা করে, তারা মৃত্যুর পর তাদের সঙ্গে মিলিত হবে। আর যারা প্রেতাত্মার উপাসনা করে, তারা প্রেতাত্মা হয়ে যাবে। কিন্তু আমার ভক্তরা আমার কাছে আসবে। 89 তোমার মনকে আমাতে পূর্ণ করো, আমাকে ভালোবাসো, আমার সেবা করো, সর্বদা আমার উপাসনা করো। তোমার হৃদয়ে আমাকে অন্বেষণ করলে অবশেষে তুমি আমার সঙ্গে মিলিত হবে। 90 সমস্ত ধর্মগ্রন্থ আমার থেকেই, আমার দিকেই নির্দেশ করে। আমি এগুলো রচয়িতা এবং এগুলো প্রজ্ঞা। 91 ভীষ্ম, দ্রোণ, জয়দ্রথ, কর্ণ এবং আরও অনেকে ইতিমধ্যেই নিহত হয়েছেন। আমি যাদের হত্যা করেছি, তুমি তাদের হত্যা করো, দ্বিধা করো না, এই যুদ্ধে লড়াই করো এবং তুমি তোমার শত্রুদের জয় করবে। 92 হে বীর অর্জুন, বেদ জ্ঞান দ্বারা, যজ্ঞ দ্বারা, দান দ্বারা, আচার অনুষ্ঠান দ্বারা, এমনকি কঠোর তপস্যা দ্বারা অন্য কোনো মরণশীল ব্যক্তি বা তা দেখেনি যা তুমি দেখেছ। 93 যান্ত্রিক অনুশীলনের চেয়ে জ্ঞান নিঃসন্দেহে শ্রেয়, জ্ঞানের চেয়েও শ্রেয় ধ্যান, কিন্তু ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করা আরও শ্রেয়, কারণ তারপরেই আসে তাৎক্ষণিক শান্তি। 94 কেউ ধ্যানের অনুশীলনের মাধ্যমে অন্তরাত্মাকে উপলব্ধি করেন, কেউ প্রজ্ঞার পথের মাধ্যমে এবং অন্যরা নিঃস্বার্থ সেবার দ্বারা। অন্যরা হয়তো এই পদগুলো জানেন না, কিন্তু কোনো জ্ঞানদীপ্ত গুরুর উপদেশ শ্রবণ ও অনুসরণ করে তারাও মৃত্যুকে অতিক্রম করেন। 95 সূর্যের ঔজ্জ্বল্য যা পৃথিবীকে আলোকিত করে, চাঁদের ও আগুনের ঔজ্জ্বল্য, এগুলোই আমাদের মহিমা। 96 প্রশান্তি, নম্রতা, নীরবতা, আত্মসংযম ও পবিত্রতা, এগুলোই হলো এগুলি মনের অনুশীলন করে। 97 স্বার্থপর কাজ থেকে বিরত থাকা এক প্রকার ত্যাগ, যাকে সন্ন্যাস বলা হয়। কর্মফল ত্যাগ করা আরেক প্রকার ত্যাগ, যাকে ত্যাগ বলা হয়। 98 অবিচল প্রেম দ্বারা আমার সেবা করলে নারী পুরুষ গুণসমূহকে অতিক্রম করে, এমন ব্যক্তি ব্রহ্মের সঙ্গে মিলনের যোগ্য। 99 যখন তারা সেই একত্বের মধ্যে নিহিত এবং তা থেকেই অদ্ভুত সৃষ্টির বৈচিত্র্যকে দেখেন, তখন তারা ব্রহ্মে পূর্ণতা লাভ করেন। 100 হে অর্জুন, আমি এই গভীর সত্যটি তোমার সঙ্গে ভাগ করে নিয়েছি। যারা এটি উপলব্ধি করবে তারা প্রজ্ঞা লাভ করবে, যা করণীয় তা সম্পন্ন
তা তারা সম্পন্ন করবে। 101। আমি তোমাদের এই অমূল্য জ্ঞানগর্ভ বাণী দিচ্ছি, এগুলো নিয়ে চিন্তা করো এবং তারপর তোমার ইচ্ছে মতো কাজ করো। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করা।